যুদ্ধবিধ্বস্ত শহর, তবুও আলো জ্বলে। সাইরেনের শব্দের মাঝেও থেমে থাকে না মানুষের আশা। বড়দিন আগমনে ইউক্রেনের রাজধানী কিয়েভ যেন এক অদ্ভুত বৈপরীত্যের প্রতিচ্ছবি। একদিকে রঙিন আলো আর সাজানো ক্রিসমাস ট্রি, অন্যদিকে আকাশে রাশিয়ার ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা। কিয়েভের কেন্দ্রীয় স্কয়ার, বড়দিন উপলক্ষে সীমিত আলোয় সাজানো গাছ। আশেপাশে মানুষ, কেউ মোমবাতি জ্বালাচ্ছে, কেউ প্রার্থনায় মগ্ন। ইউরোপের অন্যান্য শহরের মতো কিয়েভেও বড়দিনের আয়োজন রয়েছে, তবে এই উৎসব সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায়। টানা প্রায় ৩ বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চললেও উৎসবের দিনে জীবনের স্বাভাবিকতাকে আঁকড়ে ধরতে চায় কিয়েভবাসী। নিরাপত্তাজনিত কারণে নেই আগের মতো বড় আয়োজন। বিদ্যুৎ সাশ্রয় ও হামলার ঝুঁকি বিবেচনায় আলোকসজ্জাও সীমিত, তবুও মানুষের চোখে মুখে আশার ঝিলিক। কিয়েভের এক বাসিন্দা বলেছেন, আমরা জানি বিপদ যে কোনো সময় আসতে পারে, কিন্তু বড়দিন আমাদের শক্তি দেয়। এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় আমরা এখনো বেঁচে আছি, এখনো একসঙ্গে পরিবারের কাছে আছি। এর আগে বড়দিনের উৎসব আমেজ শুরু না হতেই ইউক্রেনে পুতিন বাহিনী ভয়ঙ্কর হামলা চালায়। বড়দিনের আগেই কিয়েভের বাসিন্দারা বাস্তবতার এক নির্মম হামলার সাক্ষী হল, যা অত্যন্ত অমানবিক ও হৃদয় বিদারক। তবুও থেমে যায়নি কিয়েভ বাসিন্দাদের প্রার্থনা। চার্চগুলোতে যুদ্ধাহতদের জন্য বিশেষ প্রার্থনা করা হচ্ছে। যুদ্ধবন্ধে শান্তি কামনায় একত্র হচ্ছেন মানুষ। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।